বাটা মাছগুলো বেশ বড়ই ছিল, আমি 2 টুকরো করলাম। তো সুন্দর করে পরিষ্কার ফ্রেশ করে একদম ধুয়ে নিয়েছি, কানকো টানকো একদম ফ্রেশ করে নিয়েছি। লবণ হলুদ মাখিয়ে কিছুটা টাইম রেখে দেবো। আর মাছটা নিয়ে আসা হয়েছিল আগের দিন রাত্রিতে। তখনই ভেবেছিলাম যে রাত্রিতে তাজা তাজা মাছের রেসিপি তুলবো, বাট ওই সময়তে রেসিপি তুলতে পারলাম না কিছু কারণে। তো আজকে এই রেসিপিটা তৈরি করছি। তো তারপরের দিনে সকালে রেসিপিটা কী তৈরি করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এইটা যখন এক ঝলক ছিল ভাজাভুজি, সেই জন্য শেয়ার করে দিলাম। রাত্রিতে কী সব করেছিলাম, তো ওই মাছ ভাজা আরও কী সব করেছিল আর ক্যাপচার করলাম না। যাই হোক, আজকে করবো যেটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। বাটা মাছ দিয়ে আলু দিয়ে মানে বাসি মাছ, তাজা মাছের তো রেসিপি শেয়ার করতে পারলাম না। তো রাত্রের রেসিপিটাও দারুণ হয়েছিল। তো পড়াতে পড়াতে ভুলে গিয়েছিলাম রান্না কী করবো, রেসিপি তুলতে এসব ভুলে গিয়েছিলাম, সেই জন্য দেখানো হলো না। তো চলো, সকালের রেসিপিটা অবশ্যই চোখ রেখো, আশা করছি ভালো লাগবে। রেসিপি তুলবো বলে রেডি হয়ে গিয়েছিলাম, সেই জন্য এতটা যখন বন্দি করেইছি তো পরের দিনের ভিডিওর সঙ্গে অ্যাড করে দিচ্ছি, কেউ কিছু মনে করো না, ঠিক আছে। তো মাছ ভাজাগুলো দেখে নাও, যারা নতুন রান্নি তাদের জন্য সুবিধা হবে। কীভাবে কি মাছ ভাজলাম, কড়া গরম করলাম, তেল গরম করলাম, মাছটা দিয়ে দিলাম। যাই হোক, কেউ হেসো না। তো নতুন রান্নিদের জন্য সুবিধা হবে। আর পুরনো তো সবাই জানো, নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানালাম। ভালোবাসাটা সবাই নিয়ে নেবে। একে একে করে সব মাছগুলো ভেজে নিচ্ছি, ঠিক আছে। তো রাতে করেছিলাম মাছের তেল ঝাল, দারুণ 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 টেস্ট হয়েছিল, অপূর্ব টেস্ট হয়েছিল। তো চলো দিনের রেসিপিটা শেয়ার করা যাক, দেখতে থাকো, কিন্তু কেউ স্কিপ করবে না, একদমই স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। নতুন দিন, অনেক দিন পর এইভাবে একটা ভিডিও নিয়ে আসলাম। তো রেসিপি নিয়ে অপর্ণা চলে এলো। কি রেসিপি একদমই এক ঝলক দেখে নাও। তো আজকে রান্না করব বাটা মাছ। বাটা মাছটা অবশ্য কালকে রাতের মাছ, তো আজকে দিনে রান্না করব বাসি মাছ। তো বাসি মাছের আলু দিয়ে বাটা মাছের কি রেসিপি করব, ভিডিওটার সঙ্গে কন্টিনিউ জুড়ে থেকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগার মতোই কিন্তু রেসিপিটা দেবো। তো অনেক দিনই ভালোবাসা জানালাম, সব ভালোবাসাটা নেবে আর ভিডিওটা একটু স্কিপ করবে না, আশা করছি ভালো লাগবে। ভালো লাগার মতো ভিডিও দেবো, ঠিক আছে। চলো আমি রান্না বান্নাটা স্টার্ট করে দিই। বাসি বাটা মাছ দিয়ে আলু দিয়ে কিভাবে কি করব, অবশ্যই রেসিপিটা কেমন হবে। এখানে দেখো আলুটা একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি, একটু সামান্য ভাপানো হবে। এখানে বাসি মাছগুলো আমি ভেজে নেব, ঠিক আছে। এইগুলো রাত্রির মাছ, কালকে রাত্রিতে নিয়ে এসেছিলো, সবগুলো একসঙ্গে ভেজে নিয়েছিলাম। কিছু রাত্রিতে খাওয়া হয়েছে। আর এখানে দেখো কী কী মশলা নিয়েছি, তিল নিয়েছি, একটু জিরে, আর এখানে শুকনো আম। কাঁচা আম তো এখন অ্যাভেলেবল বাজারে পাওয়াই যাচ্ছে, বাট আমি এখন শুকনো আম দিয়ে করছি। এখানে এই যে মির্চি পাউডার আর হলুদ পাউডার, আরও কী সব লাগবে, সামান্য মশলা দিয়েই কিন্তু করব, ঘরোয়া মশলা যা যা থাকবে। তো আরও কিছু লাগবে, আর এক দুটো আইটেম লাগবে, সেটা দেখিয়ে দিচ্ছি রান্না করতে করতে, ঠিক আছে। তো ততক্ষণে মাছগুলো একটু ভেজে নিই আর আলুটা একটু ভাপিয়ে নিই, ঠিক আছে। আলুটা একটু লবণ দিয়ে ভাপিয়ে নিচ্ছি। তোমরা ভাপাবে না, ঠিক আছে, তোমরা না ভাপিয়ে করবে, আরও টেস্ট লাগবে। তো আমি কিছু কারণ, আমার বাড়ির কারণে আমি আলুকে ভাপিয়ে নিই। তোমরা না ভাপিয়ে করো, আলুর ভিটামিনটা পাবে না, আর অতটা টেস্টও লাগবে না। আলু যদি ভিটামিন চলে গেল টেস্ট কী পাবে বলো। যাই হোক, আমার বাড়ির জন্য আমাকে করতে হয়। এখানে মাছগুলো ভেজে নামিয়ে দেখতে থাকো রেসিপিটা, ঠিক আছে। এটাকে একটু জল দিয়ে, একটু সামান্য জল দিয়ে দেবো, ধুয়ে নিচ্ছি ভালো করে। এটা কিন্তু লবণ সাদা সাদা দেখতে পাচ্ছ না, এগুলো নষ্ট নয় কিন্তু, হ্যাঁ লবণ, এটা লবণ আমচুর যেটা বলা হয়, লবণের মধ্যে ভেজানো থাকে। তো এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমি এতে একটু সামান্য গরম জল দিয়ে দেবো, এতে করে তাড়াতাড়ি করে নরম হয়ে যাবে এটা। তো চলো দেখতে থাকো। এখানে দেখো মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যেই সামান্য কিছু ফোড়নটা ভাজা হয়ে হয়ে আসলে শুকনো লঙ্কা, দেখো অটোমেটিক ফোড়ন ভাজা হয়ে যাবে। তারপরে দিচ্ছি কিছুটা রাঁধুনি ফোড়ন, দেখো চিনতে পারছো, রাঁধুনি ফোড়নটা ভালো করে আমি হাত দিয়ে দলে নিয়েছি, হ্যাঁ একটু নোংরা নোংরা ছিল। তো রাঁধুনি ফোড়নটা দিয়ে দিলাম। চলো, ফোড়নের সুন্দর সেন্ট উঠে গেছে, আমি আলুটা দিয়ে দিচ্ছি। স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, আশা করছি রান্নাটা রেসিপিটা তোমাদের ভালো লাগবে। চলো আলুটা ততক্ষণে ভাজা হোক, ততক্ষণে আমি মশলাটা পেস্ট বানিয়ে নিই। এখানে দেখো গরম জল দিয়ে ভিজিয়ে দিয়েছি, এটা পেস্ট বানিয়ে নিয়ে আসি। রাঁধুনি ফোড়নের টেস্ট কিন্তু দারুণ লাগে, দারুণ সেন্ট উঠেছে একটা, বাস ওয়াও সেন্ট উঠেছে। তাও এটা সেদ্ধ হোক।
আমটাকে ঠিক এই পজিশনে দিয়ে দিলাম। তোমরা কিন্তু দুবারা ছোঁক লাগাতে পারো, ঠিক আছে। আমি আমার সুবিধার মতো সুবিধার জন্য এইভাবে রান্নাটা করে নিচ্ছি এক ছোকে। তোমরা 2 ছোকে করলে কিন্তু আরও টেস্ট হবে, ঠিক আছে। তো কোনো ফারাক পড়বে না, 2 ছোক 1 ছোক সবেতেই ভালো লাগবে। বাট আমি এরকম পজিশনে আমি আমটা দিয়ে দিলাম। আলুটা কিন্তু সেদ্ধ হওয়া দরকার। প্রথমে দেখে নেবে যে ভাজতে ভাজতে সেদ্ধ হলো কিনা, তবেই আমটা দিও, ঠিক আছে। 2 ছোকে বলতে আলু ভেজে নামিয়ে নিয়ে তারপরে ফোড়ন মশলা টশলা সব কিছু কষে তারপরে রান্নাটা করলে করতে পারো। বাট এরকম করে করলেও ভালো লাগবে। নতুন পুরনো সব বন্ধুদেরই বলছি, যদি কোনো জায়গায় কোনো জায়গায় যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু ট্রাই করবে। এই গরমের জন্য কিন্তু খুবই উপকারী একটা রেসিপি আর খুবই টেস্টিকর একটা রেসিপি, ঠিক আছে। একবার হলো ট্রাই করো, ভালো লাগবে। আমরা বলি না যে এত গরম, ধুর ভাল লাগছে না কিছু, মুখে কি খাই কি রান্না করি এরকম বলি না, তো সেই জন্য বলছি। তো হাতের সামনে কিছু থেকেও কিন্তু রুচির মতো রান্না করতে পারি না, হয়ে ওঠে না। তো এরকম করে অবশ্যই কিন্তু বাড়িতে করে খেও, ঠিক আছে। আমসুটা তো সবার বাড়িতেই থাকে, তো করে খেও। আর কাঁচা আম থাকলে কাঁচা আম দিয়েও করো কিন্তু। আমি আমাদের স্বাদ মতো ঝাল লবণ টবণ সব কিছু দিয়ে দিলাম। যেহেতু মাছটার ঝোল করব সেই জন্য বেশি করে জল দিয়েছিলাম। দেখো এখানে কিন্তু আলু আমার সব সেদ্ধ হয়ে গেছে। তোমরা কিন্তু আলু না সেদ্ধ করে কিন্তু আম দেবে না, কোনো রকম টক জাতীয় জিনিস দেবে না। আমার আলুটা অটোমেটিক সেদ্ধ হয়ে গিয়েছিলো, যখন আমি সেদ্ধ করেছিলাম ভাপিয়েছিলাম তখন সেদ্ধ হয়ে গিয়েছিলো। তারপরে আমি যখন তেল দিয়ে ভাজলাম ফোড়ন দিয়ে তখনও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছিলো, তারপরে কিন্তু আমটা দিয়েছিলাম। তোমরা কিন্তু এই ভুলটা একদম করবে না, হলে আলু সেদ্ধ হবে না, ঠিক আছে। তো যাই হোক, আমি ঝোল করব তো সেই জন্য আমার ঠিকঠাক মতো লবণ ঝাল সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। তো আমি মাছটা দিয়ে দিচ্ছি, সব মাছগুলো দিয়ে দিলাম। এরকম করে একবার হলো এই গরমে এরকম টক ঝাল খেয়ে দেখো। অবশ্য বাসি মাছের টক ঝাল কিন্তু আরও ভালো লাগে। তো এখন কাঁচা আমের সিজন, তো কাঁচা আম দিয়ে করো। আমার এই মুহূর্তে কাঁচা আমটা ছিল না, টক টক খেতে ইচ্ছে করছে, কী করবো। সেই জন্য আমার তো নিচেই বাজার, নেমে চলে গেলেই পেয়ে যেতাম, তো নামতে ইচ্ছে গেল না। সেই জন্য আমি টক খেতে ইচ্ছে করছে বলে তো সেই জন্য আমি আমচুটো দিয়েই করে নিলাম, ঠিক আছে। দুপুরের লাঞ্চটা আজকে জমে যাবে দারুণ। এরকম বাসি বাটা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল একবার হলো খেয়ে দেখবে। খুব একটা টক নয়, তোমরা বেশি টক খেলে একটু বেশি করে আম দিও। আমাদের অতটাও টক পছন্দ করি না, সেজন্য অতটাও হালকা ফুলকা টক, ব্যাস টেস্ট লাগছে, দারুণ লাগছে। এটা দিয়েই কিন্তু ভাত চলে যাবে, আর কিছু পদই লাগবে না। তো যাই হোক, আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই বলবে। আর একটু ফুটে যাক তারপরে নামিয়ে দেবো, আর কিছুই লাগলো না। এতটা দিয়ে আমার রান্না কমপ্লিট হয়ে গেল। তো অবশ্যই কেমন লাগবে তোমাদের চোখের রেসিপিটা কেমন লাগলো জানিও কমেন্ট করে। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট একদমই উৎসাহিত বাড়িয়ে দেয় আমাদের ভিডিও করার। তো এটা একটু চাপা দিয়ে দিই, ফাইনাল লুকটা দেখাচ্ছি, ঠিক আছে। তবে সেদ্ধ হয়ে গেছে, মাছটা একটু ফুটে গেলে হয়ে যাবে। চলো ফাইনাল লুকটা দেখা যাক। বাসি বাটা মাছের আলু দিয়ে টক ঝাল কেমন হয়েছে, একটু লাল হয়ে গেছে তাই না। তো একটু তেলটাও মনে হচ্ছে বেশি হয়ে গেছে, বুঝতে পারছি না। বাট তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এখনও তো খাচ্ছি না, তো খাওয়ার পরে ভয়েসটা দেবো কীভাবে। যাই হোক, এখানে ভিডিওটা আমি এড করছি। দেখেছো এরকম ঝোল ঝোল কিন্তু অবশ্যই করো, গরমের জন্য কিন্তু খুব সুন্দর একটা। বাঙালি তো মাছে ভাতে জানো, বাট এইরকম করে কিন্তু দুপুরে একদিন হলেও মাছের টক ঝাল করো। কাঁচা আম দিয়ে করলে তো আরও ভালো লাগবে, বাট বললাম না কাঁচা আম ছিল না বলে, সেই জন্য আমি এইভাবে করলাম। খেতে ইচ্ছে করছে প্রচুর, সেই জন্য। বাসি মাছ দিয়ে আলু দিয়ে বাটা মাছের টক ঝাল, যা সেন্ট উঠেছে, জাস্ট ওয়াও, দারুণ 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 সেন্ট উঠেছে। চলো তাহলে রাখছি, জানাবে, সবার কমেন্টে অপেক্ষায় থাকবো। আমার বাড়ির সবাই বাড়িতে ঢুকেই সব সেন্টে পাগল হয়ে যাবে, এত সুন্দর সেন্ট উঠেছে। আমের সেন্ট, তারপরে ওই যে ফোড়নের সেন্ট, মাছের সেন্ট, দারুণ সেন্ট উঠেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ভালোবেসে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমিও তোমাদের পাশে আছি, পাশে থাকবো। সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। থ্যাংকস ফর ওয়াচিং। রাধে রাধে বলেন।